ডক্টর ইউনূস বলেন, ভারত সরকার যদি শেখ হাসিনাকে ভারতে রাখতে প্রত্যর্পণ আইনের বিশেষ কিছু ধারা প্রয়োগ করে, তাহলে সেটা আমাদের মধ্যে ভালো কোনো সম্পর্ক গড়ে তুলবে না। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমি সাথে আছি মুহাম্মদ ইব্রাহিম খলিল সুমন। ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে ১৮ই নভেম্বর সোমবার ২০২৪ সাল সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করেছেন, এটা কোনো সমস্যা না। তবে বাংলাদেশ নিয়ে তার কথা বলাটা সমস্যা। শেখ হাসিনা মানুষকে ঘর থেকে বেরিয়ে এসে রাস্তায় নেমে বিক্ষোভ করতে বলছেন। তিনি তার কর্মীদের যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ঢাল হিসেবে ব্যবহার করতে বলেন। পুলিশ বাধা দিলে তারা যেন বলতে পারেন বাংলাদেশের সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। আরেক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, ভারত সরকার যদি শেখ হাসিনাকে ভারতে রাখতে প্রত্যর্পণ আইনের বিশেষ কিছু ধারা প্রয়োগ করে, তাহলে সেটা আমাদের মধ্যে ভালো কোনো সম্পর্ক গড়ে তুলবে না। আমাদের পরে যে সরকারই আসুক না কেন, তারা তা ক্ষমা করবে না। মূলত দ্য হিন্দু পত্রিকার সাংবাদিক শেখ হাসিনা যে ভারতে অবস্থান করছেন এ বিষয়ে কিছু প্রশ্ন করেছিলেন এবং শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা সে বিষয়ে জানতে চাচ্ছিলেন। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস এই উত্তর দেন এবং ওই পত্রিকাটির সাংবাদিক এটাও বলেন যে বাংলাদেশের সাথে ভারতের প্রত্যর্পণ চুক্তি আছে। সেখানে কিছু বিশেষ ধারাও আছে যে রাজনৈতিকভাবে কাউকে হয়রানি মনে করলে ভারত সরকার চাইলে নির্দিষ্ট কোনো লোককে বাংলাদেশের হাতে ফিরিয়ে না দিতে পারে বা ফিরিয়ে না দেওয়ার ক্ষমতা ভারতের আছে। তখন ডক্টর ইউনূস এটা বলেন যে ভারত সরকার যদি সে বিশেষ আইন প্রয়োগ করে, তাহলে এটা প্রতিবেশী হিসেবে ভারত এবং বাংলাদেশের মধ্যে ভালো সম্পর্ক গড়ে তুলবে না। সাক্ষাৎকার খেলাপি ঋণসহ নানা সমস্যায় জর্জরিত আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের নেওয়া নানা উদ্যোগ ও সেগুলোর সফলতার কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে বিবৃতি দিয়েছেন, সেই প্রসঙ্গ তুলে হিন্দু পত্রিকার সাংবাদিক প্রধান উপদেষ্টার কাছে জানতে চান, নতুন যুক্তরাষ্ট্র প্রশাসনের সময় আন্তর্জাতিক সহায়তা বাংলাদেশের ক্ষেত্রে অব্যাহত থাকার বিষয়ে তিনি কতটা আত্মবিশ্বাসী। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ ও সংখ্যালঘুদের বিষয়ে সম্ভবত ডোনাল্ড ট্রাম্প সঠিকভাবে অবগত নন। এটা অপপ্রচার যা বিশ্বজুড়ে চলছে। কিন্তু যখন তিনি মানে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের সঙ্গে কাজ করতে গিয়ে বাস্তবতা সম্পর্কে জানবেন, তখন জনাব ট্রাম্প অবাক হবেন যে কতটা ভিন্নভাবে বাংলাদেশ সম্পর্কে তাকে জানানো হয়েছে। বাংলাদেশ সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পকে যে যথাযথ বা সঠিক তথ্য জানানো হয়নি, এটাই ডক্টর ইউনূস স্পষ্ট করেছেন। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট পদে পরিবর্তনের কারণে সাধারণত সবকিছু পরিবর্তন হয় না। তাছাড়া ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যদি পরিবর্তন হয়ও, তাহলে আমাদের মনে রাখতে হবে এটাও বাংলাদেশ 2, যেটাকে আমরা নতুন বাংলাদেশ বলি। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে খুবই ভালো সম্পর্ক, যা আমরা বছরের পর বছর ধরে গড়ে তুলেছি। আমাদের আশা এটা আরও জোরদার হবে। পরবর্তীতে পত্রিকাটির সাংবাদিক আরও বলেন, বাংলাদেশে হিন্দুদের সঙ্গে খারাপ আচরণ করার যে একটি অভিযোগ করা হচ্ছে, এসব ঘটনা নিয়ে বেশ কয়েকটি বিবৃতি দিয়েছে ভারত সরকার। আপনি এটার ক্ষেত্রে কি বলবেন? জবাবে ডক্টর ইউনূস বলেন, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে প্রথম ফোন কলে, যেটা 16ই আগস্ট করা হয়েছে, তিনি সুস্পষ্টভাবে বলেছিলেন যে বাংলাদেশের সংখ্যালঘুদের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে। অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসকে বলছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে। কিন্তু ডক্টর ইউনূস স্পষ্টভাবে তাকে বলে দিয়েছিলেন এগুলো অপপ্রচার। অনেক সাংবাদিক এখানে আসার পর কিছু উত্তেজনা নিয়ে খবর প্রকাশ করেছে, কিন্তু মিডিয়ায় যেভাবে দেখানো হয়েছে বাস্তবে সেভাবে ঘটেনি। এসব প্রচারণা বাস্তবতার সঙ্গে মেলে না। এসব ঘটনার পেছনে একদল লোক রয়েছে। হিন্দু পত্রিকার সাংবাদিক বলেন, আমি সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কথা বলেছি, তারা আতঙ্কিত বোধ করছিলেন। জবাবে ডক্টর ইউনূস বলেন, আপনার এই বক্তব্য আমাদের ক্ষেত্রে সঠিক না। কারণ উপদেষ্টা পরিষদের প্রতিটি সদস্য হয় মানবাধিকার কর্মী, অথবা পরিবেশ অধিকার কর্মী, অথবা নারী অধিকার কর্মী বা অন্য অধিকার কর্মী। সুতরাং তারা সবাই অধিকার কর্মী, যারা অন্যের অধিকার নিয়েই কাজ করেন। অতীতে যারা নিজেরাও ভুক্তভোগী ছিলেন, এরা সবাই অন্যের কল্যাণের জন্য খুবই নিবেদিত প্রাণ। হিন্দু পত্রিকাটির সাংবাদিক এক প্রশ্নে বলেন, আমরা জানতে পেরেছি অনেক সাংবাদিকদের এক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে। কেউ কেউ বলছেন আপনার সরকার বিগত সরকারের মতোই আচরণ অব্যাহত রেখেছে। জবাবে ডক্টর ইউনূস বলেন, মানুষকে বিচার করতে দিন। এই সরকার কি করছে এবং বিগত সরকার কি করেছে তা তুলনা করে দেখুন। আমি বিতর্ক করতে চাচ্ছি না। আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।
অ্যাক্রিডিটেশন আইন আমরা প্রণয়ন করিনি। আমরা শুধু এর প্রয়োগ করেছি। এটা নিয়ে বিতর্ক করা যেতে পারে যে এই প্রয়োগ সঠিক কিনা। তবে আমি আইনটি পরিবর্তনের পক্ষে। এখানে বেশ কিছু বিষয় ডক্টর মোহাম্মদ ইউনূস যে সাক্ষাৎকারটি দিলেন, বাংলাদেশের অবস্থান থেকে অত্যন্ত স্পষ্টভাবে, শক্তিশালীভাবেই তিনি তার বার্তা পৌঁছে দিয়েছেন। কিছু বিষয় যেটা জনগণ বিভিন্ন ধরনের মতামত প্রকাশ করছেন। এই যে শেখ হাসিনা তার কর্মীদেরকে রাস্তায় নেমে মিছিল করতে বলেছেন, বিক্ষোভ করতে বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের ছবিকে ঢাল হিসেবে ব্যবহার করতে বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস দ্য হিন্দু পত্রিকার সাংবাদিকের সাথে অত্যন্ত শক্তভাবে, জোরালোভাবে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি অসাধারণ চমৎকারভাবে কিছু প্রশ্নের জবাব দিয়েছেন। বাংলাদেশের জনগণ একটা বিষয় নিয়ে বিভিন্ন ধরনের মতামত ব্যক্ত করেন। বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, যিনি তার অপশাসনের কারণে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন, তিনি তার নতুন এক রাজনৈতিক খেলা শুরু করেছেন। তিনি ভারতে বসেই বাংলাদেশে তার নেতাকর্মীদেরকে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করতে বলেছেন। এটা সমস্যা না। তবে সমস্যা হলো তিনি সেই বিক্ষোভ মিছিলে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিকে ঢাল হিসেবে ব্যবহার করতে বলেছেন এবং বাধা দিলে তিনি ছবি তুলে রাখবেন যেন তিনি যুক্তরাষ্ট্রকে দেখাতে পারেন যে বাংলাদেশের সরকার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে। বাংলাদেশের জনগণ শেখ হাসিনার এই ধারণাকে তার বুদ্ধির আড়ষ্টতা বলেই মনে করে, তার বুদ্ধির অসারতা বলেই মনে করে। কারণ শেখ হাসিনা এই ধরনের কূটকৌশল অবলম্বন করবে। বাংলাদেশের যারা সরকার ব্যবস্থায় আছেন, যারা প্রশাসন আছেন, তারা চুপচাপ দাঁড়িয়ে দেখবেন। এরকমের ভাবেন কিভাবে? বুদ্ধির আড়ষ্টতা তার থাকতে পারে, সকলের না। তার বুদ্ধির আড়ষ্টতার কারণেই তাকে বিতাড়িত হতে হয়েছে। এই যে কাজটি শেখ হাসিনা করতে বললেন, বাংলাদেশের জনগণ কি এটাকে কোনোভাবে ভালো দৃষ্টিতে নেবেন? এটাকে ভালো দৃষ্টিতে নেওয়ার কোনো সুযোগ আছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিকে ঢাল হিসেবে ব্যবহার করবে, বাধা দিলেই তিনি ছবি তুলে রাখতে বলবেন? সেটা যুক্তরাষ্ট্রকে দেখাবেন যে বাংলাদেশের সরকার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে। বাংলাদেশের জনগণ এই ধরনের বুদ্ধিকে স্রেফ বোকামি বলে মনে করে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আরেকটি বক্তব্য নিয়ে বাংলাদেশের জনগণেরও কিছু মতামত রয়েছে। তিনি বলেছেন যে বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে তাকে বাড়িয়ে বাড়িয়ে দেখিয়েছে কিছু মিডিয়া, সংবাদ মাধ্যম। বিশেষ করে হিন্দু তথা সংখ্যালঘুদের সাথে নতুন বাংলাদেশে বিশেষ কোনো কিছুই ঘটেনি। কিন্তু কিছু সংবাদ মাধ্যম দেখাতে চাচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে জুলুম নির্যাতন করা হচ্ছে বা খারাপ আচরণ করা হচ্ছে। আসলে এই যারা ভুল তথ্যগুলো ছড়িয়ে দিচ্ছে, যারা দ্বন্দ্ব সংঘাত তৈরির জন্য অসত্য সংবাদগুলো প্রকাশ করছে, এই যে একদল লোক, যেটা ডক্টর ইউনূসের ভাষায়, তাদেরকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে, যেন পরবর্তীতে কেউ অসত্য তথ্যকে সামনে উপস্থাপন করতে না পারে, যেন কোনো ঝামেলা সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে কোনো ধরনের দ্বন্দ্ব সংঘাত তৈরি করার জন্য মিথ্যা সংবাদ প্রকাশ করতে না পারে। এটি জনগণের প্রত্যাশা। সুপ্রিয় দর্শক, আমার এই আলোচনা নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, আলোচনা থাকে, সমালোচনা থাকে, নির্দ্বিধায় আপনারা আপনাদের আলোচনা, সমালোচনা, মন্তব্য করতে পারেন। আমি আপনাদের এই আলোচনা, সমালোচনা, মন্তব্যকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করে আরো ভালোভাবে যাতে আমি আমার আলোচনা উপস্থাপন করতে পারি তার চেষ্টা করব। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।